হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানে অচলাবস্থা কাটছে না। ওয়াশিংটন বলছে, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে কঠোর নৌ অবরোধ অব্যাহত রাখায় এখনকার কৌশল। আর তেহরানের দাবি, সমঝোতা স্মারকের শর্তাবলী লঙ্ঘনের অবসান না হলে কোনো সরাসরি আলোচনা নয়। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন যেন আরও দীর্ঘ হচ্ছে। কঠোর নৌ অবরোধ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ৮ আগস্ট পর্যন্ত ৫৩টি বাণিজ্যিক জাহাজকে যাত্রাপথ পরিবর্তনে বাধ্য করা হয়। ২টি জাহাজ অকার্যকর ও আরও ২ জাহাজে আরোহণ করে তল্লাশিও চালানো হয়েছে। তেহরানের যে কোনো হটকারী সিদ্ধান্তের দাঁতভাঙা জবাব দিতে মধ্যপ্রাচ্যে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে এখন সরাসরি কোনো সমঝোতার পথে না গিয়ে অর্থনৈতিক চাপ বাড়তে দিয়েই এখনকার কৌশল। এতে মার্কিন নৌ অবরোধেরও ভূমিকা রয়েছে বলে দাবি তার। আমরা বিষয়টি খুবই নীরবে এগিয়ে নিচ্ছি। ইরানের সঙ্গে আমরা কেবল সীমিত পরিসরে আলোচনা করছি। তাদের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট সবকিছু আমরা পর্যবেক্ষণ করছি। ইরানও বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সেটিকে আলোচনা বলতে নারাজ তেহরান। আর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজও খুলবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা চলছে না। হ্যাঁ, মধ্যস্থকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হচ্ছে, কিন্তু এটিকে আলোচনা বলা যায় না। ওমানের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ নির্ধারণ নিয়ে। এ বিষয়ে আলোচনা বেশ ভালোভাবে এগিয়েছে। আমি বলতে পারি, আমরা এখন আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। ইরানের আরও অভিযোগ, গেল জুনে স্বাক্ষরিত সমঝোতা ওয়াশিংটন লঙ্ঘন করেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মার্কিন সেনা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়ের দাবি পূরণ পরবর্তী আলোচনার শর্ত হিসেবে সামনে এনেছে তেহরান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।